আমি যে ব্যাপারটায় কালকে পোস্ট করেছিলাম যে বিশেষত আইন নিয়ে, আইন এবং আইনের মধ্যে যে থাকা ফাঁকগুলো কিভাবে ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে মানুষ, সেটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যাবে যতদিন এটা না শোধরাবে। আমার মনে হয় যে কোনো অবস্থাতেই একটা সময় বেঁধে দেওয়া দরকার যে এই ব্যবস্থাটা, এই খারাপ এই সমস্যাগুলো এতদিনের মধ্যে নিষ্কৃতি পাওয়া দরকার। বছরের পর বছর, দিনের পর দিন সেটাকে ঘুরছে, ঘুরছে, ঘুরছে করে, করে ৩ মাস, ২ মাস মানে পর এরকম ডেট পড়ছে, কোনোটা ৩ মাস, কোনোটা ৪ মাস। এমনকি শুনছি ১ বছর পরেও একটা ডেট পড়ে, এরকম অবস্থা। তাহলে রিলিফ কবে পাবে মানুষ? মানুষকে তো জনগণকে রিলিফ দিতে হবে। সেই রিলিফ নিয়েই আমার এই মন্তব্যটা তো করা। মেডিয়েশন, মেডিয়েশন হয়। মেডিয়েশন কোন, কোন ক্ষেত্রে হয়? শুধু বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে হয় না। মেডিয়েশন হয় পারিবারিক বিতর্কতা থাকলে মেডিয়েশন হয়, সম্পত্তির কাটাছেঁড়া নিয়ে মেডিয়েশন হয়, কন্ট্রাক্ট লঙ্ঘন করলে মেডিয়েশন করে সেটাকে মধ্যস্থতায় আসা যায়। এগুলো মানে মধ্যস্থতা। যে দুই তরফের মানুষের এক জায়গায় হতে হবে, একটা মধ্যস্থতা থাকতে হবে। সেটা পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। কখনো সমস্যা মিটবেও, নাও মিটতে পারে, আবার সমস্যা ওখানে বসে মেটানো সম্ভব হতেও পারে। বাণিজ্যিক ক্ষেত্রে এই তিক্ততা আসতে পারে, কর্মস্থলে বিরোধিতা থাকতে পারে, কারোর বেতন আটকে দেওয়া, কারোর এই করা, বিনা কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই নিয়ে তারা কমপ্লেন করতে পারে। এটার মধ্যে একটা মধ্যস্থতা আসতে পারে, একটা বৈঠক আসতে পারে। সেটা হ্যাঁতে হ্যাঁও হয়, নাও হয়। যে কোনো দিক থেকে একটা এই জিনিসটাকে বলে মধ্যস্থতা, মেডিয়েশন মানে। কিন্তু সেই মেডিয়েশনে দেখা গেছে ২০২১-এ মেডিয়েশন হয় সেই ভদ্রলোক ভদ্রমহিলার। সেই মেডিয়েশনে উপস্থিত থাকলেও সেই মেডিয়েশনের রিপোর্টটা কেন সেখানে প্রয়োগ হয়নি ২০২৬-এ এসেও জানি না। কেন খুঁজে পাচ্ছি না, নাকি আবার জজ সাহেব পুনরায় তাদেরকে মেডিয়েশনে পাঠাচ্ছে, বোঝা যাচ্ছে না কী ফলাফল। মেডিয়েশনের ডেট পড়লেও মেডিয়েশনে ৩ বারও আসলো না মধ্যস্থতা, কিন্তু উকিল করতে পারবে না। দুই তরফে যারা কমপ্লেন করেছে তাদেরকে উপস্থিত থাকতে হবে। সেই উপস্থিত না থেকে দিনের পর দিন কী করে উকিলকে দিয়ে সেটাকে সাবমিট করছে, কখনো এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আবার কেউ করতে মানে সাবমিট করছে এবং আসছে না। কিন্তু তার মানে কি? এটাকে আইনত দিক থেকে দেখতে গেলে এটা ভারী অপরাধ, একদম চরমতম অপরাধ। কোর্টকে অমান্য করছে এবং যার বিরুদ্ধে চলছে মেডিয়েশনটা, যে যদি অপরপক্ষ না থাকে তার একটা হিংস্রতা তৈরি হচ্ছে, যে সে যাচ্ছে, অপরপক্ষ আসছে না। মেডিয়েশন তো শুধু উকিল পাঠিয়ে দিলে হবে না, মেডিয়েশনটা তো উভয় পক্ষকেই উপস্থিত থাকতে হবে। ব্যাপারটা সেখানেই। সেখানে আবার আরেকদিন জমা পড়ছে, তার পরিপ্রেক্ষিতে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না যে কী হয়েছে। উম যে যে মামলাটি করেছে সে তো অনবরত যাচ্ছে, তার তো যাওয়ার মধ্যে কোনো বিরতি নেই। কিন্তু অপরপক্ষ কী করে এইভাবে দিনের পর দিন ২০১৯ থেকে ২০২৬ অবধি কী করে বেঁচে, 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 বেঁচে যাচ্ছে, সেটার উত্তর না উকিল ঠিক মতন দিতে পারছে, না জজ সাহেব দিতে পারছে। যখন জজ সাহেবের কাছে প্রেজেন্ট হচ্ছে জিনিসটা, জজ সাহেব সেটাকে কীভাবে দেখছে, কতটা গুরুত্ব দিয়ে দেখছে, সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কবে শুরু হয়েছে, মামলাটা কী আছে, কেন সেটা সঠিকভাবে সেটাকে মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, কী বোঝানো হচ্ছে তাকে, ফারাকই পড়ছে না কোনো। কী হচ্ছে জিনিসটা, কোন দিকে এগোবে? মানুষ সমস্যার সমাধানের জন্য যায়, সমস্যা আবার নতুন করে কোর্টে গিয়ে তৈরি করার জন্য যায় না। এটা তো আবার নতুন করে একটা মানুষের বিপদ ডেকে আনা বলতে গেলে। জনগণ এইভাবে ভুগছে। একটা তো ডেডলাইন থাকবে যে এই সমস্যাটাকে এত দিনের মধ্যে সমাধান করতে হবে। বিশেষ করে সাধারণ ব্যাপার, এগুলোকে কোনো ক্রিমিনাল কেস বলা চলে না। যে এতদিনের মধ্যেই মামলাটা সমাপ্তিকরণ করতে হবে। সেই সমাপ্তিকরণের ডেডলাইনটাই নেই। উভয়ের তরফে নিজেদের বেচাকেনা করে কী আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটাও না বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আমি বলে দিচ্ছি, যারা ভাবছো যে শুধুমাত্র বিচ্ছেদের ক্ষেত্রে হয় তা নয়, পারিবারিক প্রচুর সমস্যা থাকে, কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা থাকে, বিজনেসের ক্ষেত্রে প্রচুর সমস্যা থাকে, মেডিয়েশন হয়। অনেকগুলো ক্ষেত্রে মেডিয়েশন জিনিসটাকে আনা হয়, যে মধ্যস্থতা করে সেটাকে কী করা যায় দেখা যায়। রিপোর্ট জমা হচ্ছে, এই রিপোর্ট নিয়ে আবার পরে ২ মাস পরে সেই একটা ডেট পড়ছে,
সেখানেও আমতা আমতা হচ্ছে, সেই আমতা আমতার পর এইভাবে দিনের পর দিন জিনিসটাকে খাটিয়ে যাচ্ছে, মানে কোনো সমস্যার সমাধানই নেই। সমস্যার যে একটা বিশেষ সমাধান থাকবে, সেই সমস্যার সমাধানের মতন পরিস্থিতি নেই। মানে আইনি যদি রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, তো কি করে হবে? সংবিধানের ধারাপাতগুলোকে মানা যায়, কিন্তু সংবিধানটাকে কি করে ইউজ করছে সেগুলোকে তো মানা চলে না, মানা যায় না। সেখানেও তো একটা সিস্টেম তৈরি করতে হবে, সেটাকেও তো একটা গঠনমূলক জায়গায় আনতে হবে। দিনের পর দিন উভয় তরফ থেকে টাকা খেয়ে পেট ফুলিয়ে পকেট ফুলিয়ে সম্পত্তির অধিকারী হয়ে নিজে সন্তান থাকে দুধে ভাতে, সেটা করলে তো হবে না। তাহলে কার কাছে যাবে মানুষ বিচার চাইতে? বিচার তো মানুষ হাতে তুলে নেবেই। এরকমই দিন আসছে, বিচার ব্যবস্থা যদি এইরকম পর্যায়ে চলতে থাকে মানুষ হাতে তুলে নেবেই, বলবে যা হওয়ার তো হবে। এখানে অনেকের আপত্তি থাকবে, কিন্তু আপত্তি থাকলেও কিছু করার নেই, কারণ বিপদে পড়েই মানুষ ডাক্তারের কাছে যায়, বিপদে পড়েই মানুষ কোর্টের কাছে যায়। আমাদের হিন্দু ঘরের সমাজের মানুষ হঠাৎ হঠাৎ মনে হলো কোর্টে গিয়ে একটা কিছু করে দিল, তা নয়। আমাদের মতন জনগণ ভুগছে, এরকমভাবে ভোগানো হচ্ছে। সেই ব্যবস্থাকে একটা পরিকাঠামোর মধ্যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আনাটাই তো আসল কথা। সংবিধানের ধারাপাতগুলো আগে যেটা হয়েছিল, এখন কত পরিবর্তনের সাথে কি ধরনের চতুরামি, কি ধরনের বিষাক্ত চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢুকে গেছে, কতটা বিগত পূর্বতন সরকারের জন্য যে কতটা উশৃঙ্খলপনা তৈরি হয়ে গেছে, এই উশৃঙ্খলপনাটা নিশ্চয়ই আগে ছিল না। দিন যত যাবে পরিস্থিতি যত মানে বাইরে চলে যাবে সব কিছু, এইগুলোকে ঠিক মতন গঠন করতে না পারলে তো পরিস্থিতি বাইরে চলে যাবে। এর তো সংশোধনের প্রয়োজন, এটার তো একটা ডেডলাইন, সময়সীমা থাকার প্রয়োজন যে এই কেসটা এত দিনের মধ্যে সলভ করতে হবে। এগুলো তো ক্রিমিনাল কেস নয় যে বছরের পর বছর দিনের পর দিন। মানে ভালো মানুষ কজন আছে, বাধা দেওয়ার মানুষ রয়েছে, বলতে বাধ্য হচ্ছি। অসৎ মানুষ বেশি হয়ে গেছে, তো সেখানেও তো সততা আনতে হবে, সততা না আনলে তো হবে না। তো সততা আনার জন্য যেটা প্রয়োজন সেটা সরকারকে, রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে, দেখতে হবে মানুষ কেন ভুগছে। আইন আনলাম আর আইনের মধ্যে ফাঁক রেখে দিলাম, সেটা তো করলে হবে না। আজকের ব্যাপারটার জন্য ভীষণভাবে ভালো যে গুন্ডা যাতে আর তৈরি না হয়। আমাদের পূর্বতন সরকারের সময় যেই ধরনের গুন্ডামি চলেছে, যে ধরনের চিন্তাভাবনা চলেছে, যে ধরনের উগ্রতা চলেছে, যে ধরনের মানুষের মানে মেরে ফেলে দেওয়া হয়েছে, খুন খারাপি হয়েছে, সেই ধরনের কাজ যাতে আর না হয়, তার জন্য এই আইনটা ঠিক আছে। কিন্তু আইনের মধ্যেও কিন্তু ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে যাতে মানুষ বেরোতে না পারে তার ব্যবস্থাও করতে হবে। এগুলো তো করতেই হবে। এই মামলাগুলো প্রচুরভাবে পড়ে রয়েছে, পারিবারিক বিতর্ক, সম্পত্তি কাটাছেঁড়া, মানে কন্ট্রাক্ট লঙ্ঘন, এগুলোকে তো সলভ করতে হবে। এগুলো তো পেন্ডিং, প্রচুর পেন্ডিং। খোঁজ নিয়ে রাজ্য সরকার যদি মনে করে যে এটা এই বিষয়ে খোঁজ নেবে, দেখা যাবে এই সাধারণ জিনিসগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। তাহলে তো মানুষ গেছে কি করতে এখানে? শুধু তো টাকা খরচ করতে নয়, তার পকেটে টাকা তো বেশি হয়নি যে সেই টাকাটা নিয়ে এসে ওখানে গিয়ে মানে তুলে দিয়ে আসবে হাতে। টাকা ছাড়া তো কেউ কাজ করে না। এটাই হলো কথা। যেখানে আইনি ব্যবস্থা ঠিক নেই, আইনের যেখানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিভাবে এগোবে সমাজ? শাস্তিটা কে দেবে? শাস্তিই তো জীবন থেকে চলে যাচ্ছে, বেঁচে যাচ্ছে এইভাবে। চলছে গা ভাসিয়ে চলছে। উকিল পাঠিয়ে দিচ্ছি, পয়সা আছে উকিল পাঠিয়ে দিচ্ছি, দুজন উকিলের মধ্যে মধ্যস্থতা হয়ে যাচ্ছে। এই তো চলছে, এই তো দেখতে পাচ্ছি, শুনছি। তো এটার ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই। রাজ্য সরকারকে আমি ট্যাগ করব, যাতে সেটা জায়গা মতন হয়। ডবল ইঞ্জিন সরকার যেহেতু এসছে, অনেকগুলোই তো দেখলাম যে যেটা রাজ্য সরকারের করার কথা না, সেটাও কেন্দ্রীয় সরকারের সহায়তায়, দুজনের মতাদর্শ যেহেতু এক, তার জন্য সেইগুলো চিন্তাভাবনা চলছে। এবার যতক্ষণ সেইগুলো সমীকরণে একটি পয়েন্টে একটি বিন্দুতে না আসে যে না এটা শুরু হয়ে গেছে, ততদিন তো বিশ্বাস নেই। কারণ বিশ্বাসটা তো হারিয়ে বসে আছি, হারিয়ে গেছে। এই বয়স অব্দি যে বিশ্বাসটা হারিয়ে গেছে, সেই বিশ্বাসগুলোকে আনতে হলে তাদেরকে সহযোগিতা করতে হবে। হয়তো বলবেন যে অনেকে নেগেটিভ কেন চিন্তা করছেন, নেগেটিভ কেন ভাবছেন, ঠিক হবে। ধৈর্য ধরতে ধরতে মানুষ কতদিন? ধৈর্যের তো একটা সীমা থাকে। সেই ব্যবস্থা তো করতে হবে সরকারকেই। যখন নিজের কাঁধে ভারটা তুলে নিয়েছিল, তখন এইগুলোর দায়বদ্ধতা তো তার থাকবেই। আর ডবল ইঞ্জিন সরকার যখন দুজনের চিন্তাভাবনা এক, যখন কোথায় গিয়ে মানুষ বর্তমান প্রবলেমে কোথায় জড়িয়ে আছে, শুধু এক পক্ষ চিন্তা করলে হবে না, এক দিকটা চিন্তা করলে হবে না, দিকটা সমগ্র কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই ধরনের চিন্তাভাবনা করার মানুষ যদি থাকে, তাহলে সুস্থ সমাজ। এই যে তদন্তকারীরা কী তদন্ত করছে, কোন ছাতা মাথা তদন্ত করছে, তার হিসাব এখনো পর্যন্ত মিলছে না। এটা সবচেয়ে বড় লজ্জা না একজন তদন্তকারীর জন্য? যে তদন্ত করে বেরই করতে পারছে না, না আগে বের করতে পেরেছে না এখন বের করতে পারছে।
সাসপেন্ড করে কী পাবে? যা বাইরে পাচ্ছে তা এখন এখানে এখানে কেন পাচ্ছে না? সেটাই তো একটা বড় বিগ কোয়েশ্চেন থেকে যায়। এটাই হলো কথা। তো মহামান্য বিচারপতিরা যারা আছেন তারা যদি সুষ্ঠুভাবে জিনিসটা নিরপেক্ষভাবে খুব দ্রুততার সাথে যদি এগুলো বিচার বিবেচনা করেন, তাহলে দেখবেন মানে যারা আইনজীবী আছে তারাও সোজা হয়ে যাচ্ছে আস্তে ধীরে ধীরে। সোজা হয়ে যাচ্ছে। তারা যদি ভর্ৎসনার মুখে পড়ে, ভর্ৎসনার মানে লজ্জার মুখে পড়ে, ওপেন প্ল্যাটফর্মে যখন লজ্জার মুখে যদি পড়ে, তাদেরকে তিরস্কার করা হয়, তার থেকে বড় তিরস্কার হয়তো আর হতেই পারে না। তাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, টাকা খেতে খেতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে, এটা মানতেই পারি। কিন্তু তারা যদি এই ধরনের হয়তো ভর্ৎসনা পায়, তাহলে আমার মনে হয় একটা সমাধানের রাস্তায় আসবেই। সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে মিলে এই বিল আনতেই হবে যে এটা এতদিনের মধ্যে সলভ করতে হবে। বা কীভাবে সলভ করবে, কোথা থেকে সলভ করবে, কাদের ধরে নিয়ে এসে সলভ করবে, সেটা তাদের ব্যাপার। মানুষ যেন জনগণ আর কষ্ট না পায়। কষ্ট পাচ্ছে মানুষ, এত আর্তনাদ, 90% মানুষের আর্তনাদ। যদি সাকসেসফুলি সেই জায়গা পুলিশ এবং আইন যদি ঠিক থাকে, তাহলে কারোর ক্ষমতা নেই বিপথে চলবে। একদিকে কিছু পজিটিভ করার জন্য চিন্তাভাবনা করছেন, তার পজিটিভ দিকটাও দেখতে হবে যে সে কিভাবে সেই পজিটিভটার সাথে এই ধরনের ঘটনার সাথে তার মিল পান কিনা বা তার মিল হচ্ছে কিনা, সেই অনেক ভাবনা চিন্তা প্রয়োজন। একটা বিল পাশ করিয়ে দিলাম হয়ে গেল সেটা নয়, তার মধ্যেও অনেক কারণ, হেতু, যেহেতু সমস্ত কিছুও থাকতে পারে। দেখতে হবে, পরিস্থিতিটা দেখতে হবে। সবচেয়ে বড় কথা, পরিস্থিতি কী বলে সেই হিসাবে তখন পেশ করবে। পরিস্থিতি বলে একে এই আইনটা থাকলেও একে মতন অবস্থায় তার রিলিফের প্রয়োজন। কোনোভাবেই এই রকম আইনকে বেঁধে রাখা যায় না। এই আইনের ওপর দাঁড়িয়ে এই জিনিসটা করা যায় না। যদি মনে হয় করার দরকার, তাতে মানুষের সুবিধা হবে, সেটাই করতে হবে। আমার তো মনে হয়। এবার অ্যাডমিনিস্ট্রেশন আমার কথায় চলবে না। এবার যতদূর এই ভিডিওটা পৌঁছায় ভালো, যদি কেউ শেয়ার করে ভালো। মানুষ ভুগছে, হসপিটাল তৈরি হয়ে গেছে, কোর্ট চত্বরগুলো হসপিটাল তৈরি হয়ে গেছে, মানুষ অসহায়। আপনাদের সমস্যাটাই সরকারের সমস্যাটাই, সরকার যে সমস্ত জিনিস নিয়ে রয়েছে সেটাই বড় সমস্যা নয়। জনগণকে নিয়েই আপনাদের সমস্যা। জনগণের সমস্যাগুলোকে মেটাতে হবে। এই সমস্যাগুলোকেও ক্ষুদ্রভাবে ধরলে হবে না, কারণ যে যার সমস্যার ওপর দাঁড়িয়ে সেটা ফেস করছে, সেটা এবং কঠিনভাবে ফেস করছে। শুধু বিবাহ বিচ্ছেদ এটাই কিন্তু মিডিয়েশনের ব্যাপার নয়। মিডিয়েশনের অনেকগুলো জায়গা আছে, কোন কোন বিষয়ের উপর মিডিয়েশন হয়। তো দেখা যাক কি হয়, বসে রইলাম। এগুলোকে যতদিন না সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে স্থাপিত করা হচ্ছে, ততদিন শান্তি নেই মানুষের। বিশৃঙ্খল থেকেই থাকবে, চিৎকার চেঁচামেচি, মারামারি, হুল্লোড় থেকেই থাকবে। মানুষ ভাবছে এমনিও মরছি অমনিও মরছি, তাতে হুল্লোড় করেই মরি, এটাই থেকে থাকবে। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত শেয়ার করবেন, এবং মতামত শেয়ারের সাথে আমি এই ভিডিওটা বলবো একটু শেয়ার করতে, যাতে প্রচুর একদম সরকার অবধি পৌঁছায়। আমি কখনো বলি না শেয়ার করুন আপনারা, যাতে সরকার অবধি পৌঁছায় কথাগুলো, পৌঁছানোটা খুব দরকার। তো আজকে এই মতন থাক, এই অবধি, টাটা।